তো বন্ধুরা, জয় শ্রীরাম। আমাদের রামনবমী কিন্তু খুব সুন্দরভাবে পার হলো। রামনবমীতে কিন্তু পুরুলিয়াতে এসেছিল কিন্তু মা মনসা প্রো, তোমার ডিজে, বর্মন মিউজিক, আর একটা কী ছিল লাটুয়া ন কি, হ্যাঁ। কিন্তু আমরা অনেক মিস করলি ডিজে সার্জেনকে, কারণ অনেক দিন আগে শুনেছি ডিজে সার্জেনের গান আমাদের পুরুলিয়াতে। আগে তো এখানে দেখতো বঙ্গাবাড়ি, আমাদের ঘরের মোটামুটি 2 কিলোমিটার আগে এখানেই থাকতো। তারপরে কোনো কারণে ওইদিকে চলে গেছে এখন, ওই ইয়াতে চন্দন কেয়ারি। কিন্তু একটাই মিস করবো, আগের বছর যেমন ডিজে সার্জেন যেমন থাকে যেমন, কারণ তবে মজা লাগবে, খেলা হবে, বুঝলে বন্ধুরা। তো আমি ডিজে সার্জেনের কিন্তু দম বড় ফ্যান ছিলি। তোমরা তো দেখতে, আমি বারবার তোমার সাপোর্ট করতে। একটা কারণে আমার মনটা ভেঙে গেছে, কারণ এইখান থেকে আমি কিন্তু ওর সঙ্গে দেখা করতে গেছিলি, চন্দন কেয়ারি, ডিজে সার্জেনের সঙ্গে। মুখটা একটু কথা নাই, সে তুমি কোথার থেকে আইলে, তুমি কে, মানে কি হচ্ছে, মানে একটু তো মুখটা কথা বলার গোটা। কারণ আমাদের সঙ্গে অনেকজন দেখা করতে আসে, আমরা কিছু বলি আর না বলি, কিন্তু মুখটা এটা বলি, বলো তোমার বাড়ি কোথায়, তুমি কোথার থেকে আইসো। আমি 30 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে ওর সঙ্গে দেখা করতে গেছিলি ডিজে সার্জেনের সঙ্গে। ব্যবহার কিন্তু ঠিক লাগে নাই, মানে ব্যবহার ঠিক পাইনি আমি। তো ওইটাই আমার খারাপ লেগেছে। আমি যে এখান থেকে যে গেলে বাইকে করে বলে চল তাহলে একটু দেখা করে আসি। ও আর ওই যে ওর ইয়াটা গেছিলি, ওর গোডাউনটা, তো তখন একটা ছেলেকে জিজ্ঞাসা করলি, বলে সার্জেন দা আছে, বুঝে না না বাইরে গেছে। তারপরে দেখছি সার্জেন ঘর থেকে আসছে বাইক ইয়া করে, একটা তোমার কার থেকে নামে নিয়ে। তো এক লোক বললো, বলছে দাদা বাসুদা আসছে তোমার সাথে দেখা করতে। মুখটায় কথা না একটু, সে তোমার বাড়ি কোথায়, তুমি কোথায়। আমি বলি মুখটায় কথা বল রে বাপ অন্তত, সে তুমি আমাদেরকেও তো অনেকজন দেখা করতে আসে, আমার সঙ্গে তো বহুতজন দেখা করতে আসে, আমি মুখটা অন্তত কথা বলি। এই কারণেই আর অবস্থা, মানে তর্ক বিতর্ক লোকে করে বলে। আরও কিছুদিন আগে তো বলেছিল ওয়েস্ট বেঙ্গলের কিন্তু দম নাই আমাকে বুকিং করার, তো কেন করবি। আর পুরুলিয়ার ঘটনাটা বলছি নেই, ওইটা সবাই জানে কী কারণে নেই ও আসে এইখিন। বেলা শরবত আগে তো ভোঙা বাড়িয়েই থাকতো, ভোঙা বাড়িতে আগে থাকতো, এখানে মামা ঘর ছিল। ওই তর্কর জন্য হাল, বেশি তর্ক করলে জনটা হয় বেলার শরবত। আর আমি মনে করলি না লোকটা ভালো লোক বটা, চল দেখা করে আসি। না, লোকটা কিন্তু সুবিধার লই। তোমরা বিশ্বাস নাই করবে, আমি অত দিলে আমিও ভিডিও করছি, বহু দিলে ভিডিও করছি, আমিও 10 বছর আমারও ভিডিও করেলে আমি কোনোদিনও কার সঙ্গে খারাপ ব্যবহার করি না। কারণ যদি মিথ্যাই বলছি তো এই ভিডিওটাই বলবে সে কার সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, কাকে আমি বলেছি সে তুমি মানে আমাদের বাড়ি এসছে, আমি ওর সঙ্গে দেখা করি নাই। এমন আমার ঘরেও অনেকজন দেখা করতে আসে, কিন্তু কোনোদিনও ওর সঙ্গে আমি ছোটো বড়ো কথা বলিনি। তোর সঙ্গে যে গেলেই আমি দেখা করতে, মানে ডিজে সারেজনের সঙ্গে, এইখান থেকে গেলেই আমি 30 কিলোমিটার থেকে 60 কিলোমিটার হবে মানে দূরে, মুখটা একটু কথা নাই। আর বলি মানুষের অত ফুটানি ভালো লই, কারণ আজ আছি কাজ নাই, আজ তো 2 পয়সা হয়ে গেছে বলে বাকিটা কিছু লই, বুঝলে। আমি এখন শুনবো না কোনো কিছু করছি, বুঝলে বন্ধুরা। তো ওইটাই বলবো, সে বেশি ভাও দেখায় লাভ নাই। আর কিছুদিন আগে তো বললো সে ওয়েস্ট বেঙ্গলের দম নাই আমাকে বুকিং করার, মানে এগুলো তর্ক করছে যেমন তো লোকে ডাকে ওয়েস্ট বেঙ্গলে। তোমাকে গেমটা বুঝতে হবে না, ব্যবসা মাইন্ডটা তোমাকে বুঝতে হবে, এটা তবেই ওকে দেখবে লোকে তর্ক করছেও না, তাহলে একে ডাকা হোক। আর দেখবে প্রত্যেকটা দেখবে কম্পিটিশান কিন্তু ওই কিন্তু তর্কটা বেশি করে। আর তো ইয়াটা বাড়াইলে কী বলে এটাকে, মানে ঝগড়াটা বাড়াইলে তবে সবাই করবে ভিডিও লে ভাইরাল হওয়া। আরও আগে বোঙা বাড়িয়ে থাকতো, ওই কারণে গেলছিলি বলে চল সবাই আর ফ্যান বটে, আমিও ফ্যান বটি। আমি বলবো না সে ওয়াকে আমাকে, ওর বক্স ভালো লাগে কিন্তু লকটাকে ভালো লাগে না আমার। ওর বক্সগুলো ভালো বাজে এটা বলবো, একদম কোয়ালিটি আছে, বাম্পার কোয়ালিটি, কিন্তু লকটা সুবিধার লোক লই, যখন দেখলে ওই ভিডিওটা করি, তারপরে একটা ভিডিও ছেড়েছিল আমি পুরুলিয়ার নিয়ে কী কী বলেছিল। পুরুলিয়া ছিল যখন তোর সঙ্গে দেখা করতে আছে তখন তোর ফেটে গেছে। ঠিক আছে, ওটাও ভালো করে জানে পুরুলিয়ায় কী হয়েছিল আর কী নাই।
বুঝলে বন্ধুরা। তো ওর কিন্তু আমি এখনও বলবো ওর বক্স কিন্তু ভালো। এটা আমাকে ওর ওর ফেল না হতে পারে, আমাকে গালাগালি দিতে পারে, কিন্তু সত্যি বুঝি মন থেকে তোমরা কোনোদিন আমার সঙ্গে তোমরা দেখা করবে। আমি কোনোদিন কারণে কোনোদিন খারাপ বলে নেই, যেটা বাস্তব সেটা তোমাদেরকে বললি। আমি মা কালী দিবি বলছি, আমি ওর সঙ্গে এখান থেকে দেখা করতে গেছিলাম, মুখটা এবার একটু কথা নাই, সে তুমি তোমার বাড়ি কোথায়, তুমি কে হচ্ছ, মুখটা এর বা মুখটা অন্তত কথা বল, সে তুমি কোথা থেকে আইসো, এর এই কথা মুখটায় কথা বললে তুই মানে বিশাল ব্যাপার নাকি, সে দু পয়সা হয়ে গেল যেটা হয়, কথা বল মানুষের সঙ্গে। কথা একটা কারণে বলবে, যদি এখন বলতি আমি তোর 8 লাখ টাকার মাল নেবো, আমি বক্স নিতে আইছি, তাহলে তোকে জল খাওয়াই, থামস আপ খাওয়াই, বসে আয় এসি রুমে, এক খেল করিয়ে দিত তোর উপরে, মানে ব্যবসা মাহিন্য। তো মানুষকে ভালোবাসাটা চাই তো মানে ব্যবসাটা চলবে। হ্যাঁ, আজকে ও আমার ভিডিও ছেড়েছিল, আমি বহুত সাপোর্ট করেছিল, যেমন পাওয়ার আর সার্জেনের বিরাট তর্ক দরকার, কিন্তু পাওয়ার আর সার্জেনের কিন্তু বিরাট এক সময় কিছুদিন আগে একটা কম হয়ে গেছিলো, ঝগড়া চলছিল, তখন কিন্তু আমি কিন্তু সার্জেনকে কিন্তু সাপোর্ট করেছিলি। অত অত লোকে আমাকে গালাগালি করতেছিল, কিন্তু সার্জেনকে কিন্তু আমি সাপোর্ট করেছিলি, কারণ কেন না সার্জেনের ফ্যান ছিলি আমি। তারপর দেখলি না লোকটা কিন্তু সুবিধার লোক লই, মা কালের দেবী লোকটার বড় ভাব আছে, কিন্তু লোকটার বক্স গিলে ভালো বাজে, এটা আমি এখনও বলবো, বক্স ভালো বাজে, কিন্তু লোকটা কিন্তু সুবিধার লোক লই, অত দূর থেকে যাই নিয়ে, মানে তুমি যে 60 কিলোমিটার দূর যাবে, আর বা যদি ওইটা যদি না হয়, একটু মুখটা কথা নাই বললে মানে ঘুরে চলে আলি। আমি গেছিলি বাংলা বাইন্সের সঙ্গে দেখা করতে, আর সার্জেনের সঙ্গে দেখা করতে, মানে বাংলা বাইন্সের ছেলে গেলে আমার বন্ধু পড়ে, আর সার্জেন বলে চ তাহলে ওর সঙ্গে দেখা করবো আর এর সঙ্গে দেখা করবো। তো দেখছি বাপ রে বাপ, এ তো বিশাল ব্যাপার, শাহরুখ খানের বেশি ভাবেই। ওই ঠিকই আছে, খেলা হবে। চলো বন্ধুরা, বাই।